আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গাইস, আজকে সবাই মিলে আমরা একটা ছোটখাটো ট্যুরে যাচ্ছি, যেটি ইউনাইটেড আরব ইমারতের মাধ্যমে হাত্তা একটি শহর রয়েছে সেই শহরটিতে। আর এই শহরটি প্রায় দুবাই থেকে 130 কিলোমিটার দূরে, মাইলে হিসাব করা হইলে প্রায় 80 মাইল দূরে অবস্থিত। এই পাহাড়ি শহরটি একদম ওমান বর্ডারের কাছাকাছি। প্রাকৃতিক সৌন্দর্য ও কার্যক্রমের জন্য বিখ্যাত এই পাহাড়ি এলাকাটি। আল্লাহ তাআলার এই প্রাকৃতিক দান সৌন্দর্য দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার ফোনে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা এখন এই ক্যাফেটেরিয়াতে কিছু টাইম ব্রেক নেব, কারণ দিনটি ছিল রবিবার আর সবার ছুটি ছিল। আর জানেনই তো, রবিবারে ছুটি থাকলে এর আগের রাত্রে সবাই একটু ঘুমাতে লেট হয়ে যায়। আমরাও ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলি, যার ফলে আর রুমে লাঞ্চ করতে পারিনি। এই জায়গা থেকে কিছু হালকা লাঞ্চ করে আবার রওনা দিয়ে দিব আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্য করে। আমাদের এখান থেকে হাত্তা শহরটিতে পৌঁছাতে মিনিমাম আরও 1 ঘন্টা 30 মিনিট লাগবে। আমরা গুগল ম্যাপে দেখেছিলাম দুবাই থেকে 2 ঘন্টারও বেশি লাগবে ওই শহরটিতে পৌঁছাইতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। মরুভূমি আর লাল বালি পাড়ি দিয়ে দুবাইয়ের মানুষ কয়েক দশক ধরে হাত্তা পাহাড়ি এলাকাটি পরিদর্শন করে আসছে। 1980 সাল এর দিকে অধিবাসী এর জন্য এটি একটি সাধারণ গন্তব্যস্থল হিসাবে জনপ্রিয় ছিল। 1980 এর দশকের দিকে হাত্তা প্রবাসী এবং স্থানীয়দের জন্য এটি একটি পরিচিত ছুটির গন্তব্য হয়ে ওঠে, বিশেষ করে ট্রেক এবং পাহাড়ের মধ্য দিয়ে। আমরা এখন ঢুকে পড়েছি পাহাড়ের রাস্তার মধ্য দিয়ে। রাস্তার 2 পাশ দিয়ে উঁচু উঁচু বড় বড় পাহাড়। বলেন, এরকম পাহাড়ের দৃশ্য দেখতে কার না ভালো লাগবে? কিন্তু আমাদের গাড়ি 120 কিলোমিটার স্পিডে যাচ্ছে। রাস্তায় যেন শেষ হচ্ছে না, যাচ্ছেই আর যাচ্ছেই। আমার বাস্তব জীবনে এরকম সৌন্দর্য আগে কখনো আমি দেখিনি। এই ফার্স্ট টাইম আমি এরকম সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা 2টি চোখ আমাকে দান করেছেন, তার অসংখ্য অসংখ্য সৌন্দর্য দেখতে পাচ্ছি। এই জায়গায় একটা জিনিস কি জানেন, রাস্তার 2 ধারে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের সাথে গাড়ির সাউন্ড ধাক্কাকে আবার রিপিট করে কানের মাধ্যমে, কান দুটোটাই ব্লক হয়ে যায়। আমরা দেখতে দেখতে হাত্তা শহরটিতে প্রবেশ করেছি। অবশেষে আমরা 2 ঘন্টা জার্নি করার পরে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে। আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ সবাই গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা সবাই মিলে প্ল্যান করেছি ফার্স্ট টাইম ঘুরে দেখব হাত্তা হেরিটেজ ভিলেজগুলো। আর আমাদের হাতেও তেমন সময় নেই, কারণ আমরা এখন
প্রায় বিকাল 4:30 বাজে এই জায়গায় পৌঁছেছি এবং আমরা আরও অনেক জায়গায় যাব। আর সেইগুলো দৃশ্য যদি দিনের আলোতে দেখতে পারি তাহলে মনে হয় আমরা ফিলটা বরাবর পাবো। এবং আমাদের রাত্রে রয়েছে চিকেন বারবিকিউ। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং পুরো ভিডিওটি উপভোগ করি। ওয়েলকাম টু হাত্তা হেরিটেজ ভিলেজ। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করেছি। মনে হয় এই জায়গাটা কিছু একটা রিসর্ট টাইপের হবে। আর এই জায়গাটাই একদম বাংলাদেশের ফিল পাচ্ছিলাম, কারণ চারিদিকে সবুজ গাছপালা এবং ঠান্ডা শীতল হাওয়া। আর গাইস, এই জায়গায় অনেকগুলো পাখি ছিল গাছের উপর। তারা অনেক চেঁচামেচি করছিল, কিন্তু ভিডিও এই জায়গায় ধারণ করার নিষেধ ছিল, তাই সেগুলো রেকর্ড করতে পারিনি। কিছু রুলস ছিল, তাই সেগুলো আর ভিডিও করতে পারিনি। কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। আমাদের বাংলাদেশে গ্রামে যেরকম ফিল পাওয়া যায়, ঠিক তেমনি এই জায়গাটিতে আমি ফিল পেয়েছি। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কি রয়েছে সামনে। ভিডিওটি দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি ভিতরের দিকে একটা পার্ক রয়েছে। আমাদের পার্ক দেখে সবারই মাথা নষ্ট হয়ে গেছে, পাগলামি শুরু হয়ে গেছে, কারণ শৈশবের কথা মনে পড়ে গিয়েছে এই জায়গায় এসে সবারই। কারণ কে না চায় সেই শৈশবে ফিরে যেতে, যারা এখন বাহিরে কাজ করে বা দেশে কাজ করে, সবারই মন চায় সেই আমরা সবাই ছোটবেলার সেই শৈশবের কথাগুলো সবাই ফিরে যেতে চায় একবারের জন্য সেই শৈশবে। ছোটবেলা ভাবতাম কবে বড় হব, আজ অনেকটাই বড় হয়ে গেছি, কিন্তু এখনই আমার মনে হচ্ছে আমার সেই শৈশবটাই ভালো ছিল। আর আমি মাঝে মাঝে ভাবি, আমি কি কখনো শৈশবে ফিরে যেতে পারবো? যদি ফিরে যেতে পারতাম, আমার কাছে আর কখনো ফিরে আসবে না সেই শৈশব আর কৈশোর। আর কখনো যেতে পারবো না, চাইলে সেই শৈশবের আনন্দটুকু ভোগ করতে পারবো না। কিন্তু আজকে এই জায়গায় আমরা সবাই মিলে সেই শৈশব আর কৈশোরের কিছু আনন্দ উপভোগ করতে পারলাম। সবাই এখানে মজা করলাম। আমরা এখন সবাই ভিতরের দিকে আর একটু ঘুরে দেখার চেষ্টা করব। চলেন। হাত্তা হেরিটেজ ভিলেজ একটি পুনরুদ্ধার করার ঐতিহ্যবাহী বসতি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
রিসোর্টের পিছন সাইডে বসার মতো কিছু প্লেস আছে এই জায়গায়। তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের নিয়ে এখানে আড্ডা দিতে পারো, যেরকম আমরা কিছুক্ষণ এই জায়গায় আড্ডা দেবো, তারপর এখান থেকে চলে যাব। আর এই জায়গায় অ্যাকোয়ারিয়াম সিস্টেম বলতে গেলে চলে। আর গাইস, এখানে পানির নিচে কিছু কালারফুল মাছও রয়েছে। আমরা ফার্স্টে ভাবছিলাম এটার মধ্যে কিছু নাই, কিন্তু পরে দেখতে পেয়েছি। আর এখানে খেজুর গাছ অনেক বেশি, আর এইটা অনেক সুন্দর। উপর থেকে পানি পড়ছে, পানিটা একদম কলের পানির মতো পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন। তোমরা চাইলে আমার পুরো ভিডিওটা দেখতে পারো। এখনো সামনে ধামাকা কিছু রয়েছে, যেরকম এই জায়গাটা দেখো। প্রায় আমাদের রিসোর্টগুলো ঘুরে দেখা শেষ। এখন আমরা হিল পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। গাইস, আর একবার দেখে নাও পাহাড়ের ভিউটা, অসম। আর আমাদের সাথেই থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। তোমরাও সেই প্লেসগুলো দেখতে পারবে। এখন আমরা চলে এসেছি হিল পার্কে। হিল পার্কের ভিতরে রয়েছে সুইমিং পুলে আমরা গোসল দেওয়ার জন্য আমাদের কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা আগে দেখেছি এখানে সুইমিং পুল আছে, ম্যাপেও দেখেছে, কিন্তু এখন এসে দেখি ভাই এখানে সুইমিং পুলে কাজ চলছে। সুইমিং পুলগুলো বন্ধ করে দিয়েছে, এখানে নতুন করে আবার বড় পরিসর করে তারা সুইমিং পুল বানাচ্ছে। আর যে পরিমাণ এখানে টুরিস্ট আসে, সেই ছোট সুইমিং পুলে কি আর হয়, তাই তারা বড় করে বানাচ্ছে আমার মনে হয়। নির্দিষ্ট এই হাত্তা হিল পার্কটি 2004 সালে ওপেন করা হয়েছিল। এখানেই ছিল সেই সুইমিং পুল। মনে হয় নতুন সুইমিং পুল বানানোর জন্য তারা কাজ করতেছে, যাতে একসাথে অনেকজন সুইমিং করতে পারে। গাইস, এই জায়গা থেকে দেখো পাহাড়ের ভিউটা একদম অসম। আরো তো বাকি রয়ে গিয়েছে, আমরা যদি উপরে যাই সেখান থেকে আরো তোমাদের